ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লিউবি অ্যাসপিরেন্টস। তোমাদের জন্য নিয়ে এসেছি পারুল টার্গেট মাধ্যমিক 2025 থেকে ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের ভৌতবিজ্ঞানের সেট নাম্বার 2 অর্থাৎ ব্যানার্জিডাঙ্গা হাই স্কুল এইচএস পশ্চিম মেদিনীপুর থেকে 1 নম্বরে আছে যে বহু বিকল্পভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্ন বাধ্যতামূলক। 1.1 এ পিভি ইকুয়াল টু আরটি সমীকরণে এসআই পদ্ধতিতে পিভি এর একক হবে অপশন ডি জুল। 1.2 এ আদর্শ গ্যাসের দুটি অণুর সংঘর্ষে কি হয়? অপশন বি রৈখিক ভরবেগ ও গতিশক্তি উভয়ই সংরক্ষিত থাকে। 1.3 ইঞ্জেন হজের পরীক্ষায় দুটি ধাতব পাত গলিত মোমের দৈর্ঘ্য যথাক্রমে 2 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার হলে ধাতু দুটির উপাদানের পরিবাহিতাঙ্কের অনুপাত আসবে অপশন এ 4:9। 1.4 ওজোন স্তরে সবচেয়ে বেশি ক্ষতি করে সিএফসি অপশন সি। 1.5 গ্রিন হাউস গ্যাস নয়, এটি কি যে? অপশন এ অক্সিজেন। 1.6 এ 3Fe প্লাস 4H2O সেখান থেকে তৈরি হচ্ছে Fe3O4 প্লাস 4H2। এই সমীকরণে এসটিপিতে হাইড্রোজেনের আয়তন কত? দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে 4 মোল হাইড্রোজেন উৎপন্ন হয়েছে। আমরা জানি এসটিপিতে 1 মোল হাইড্রোজেনের আয়তন 22.4 লিটার, সুতরাং 4 মোল হাইড্রোজেনের আয়তন আসবে 22.4 ইন্টু 4, তাহলে কত পাচ্ছি আমরা? যে 89.6 লিটার, অর্থাৎ সঠিক অপশন সি। 1.7 এ কোনো মৌলের অপরা তড়িৎধর্মিতা সবচেয়ে বেশি? দেখো এটি হবে অপশন এ ফ্লুরিন। এরপর আমরা 2 দাগের প্রশ্নগুলি দেখব। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এখানে মোট 9টি প্রশ্ন আছে, প্রতিটি প্রশ্নের জন্য 1 মার্কস করে। 2.1 এ আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন গুণাঙ্কের মান কত? আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন গুণাঙ্কের মান 1/273 পার ডিগ্রি সি। 2.2 এ এসআই পদ্ধতিতে তাপ পরিবাহিতার একক কি? দেখো এসআই পদ্ধতিতে তাপ পরিবাহিতার একক জুল, সেকেন্ড ইনভার্স, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স। অথবা শূন্যস্থানে তাপ পরিবাহিতাঙ্কের মান কত? দেখো শূন্যস্থানে তাপ পরিবাহিতাঙ্কের মান 0। 2.3 তে বয়লের সূত্রে লগ পি বনাম লগ ভি লেখচিত্রটি আঁকো। আমরা চিত্রে দেখে নেব লগ পি বনাম লগ ভি এর লেখচিত্র। 2.4 এ কোন শর্তে বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে? দেখো উচ্চ উষ্ণতায় ও নিম্নচাপে বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। অথবাতে স্থির আয়তনে নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ ও পরম উষ্ণতার মধ্যে সম্পর্ক লেখো। দেখো স্থির আয়তনে নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ ও পরম উষ্ণতার মধ্যে সম্পর্ক হচ্ছে চাপ সমানুপাতিক উষ্ণতা কিংবা পি ভেরিজেস টি। 2.5 এ কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা হলে পদার্থটির আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত? দেখো আমরা জানি যে আলফা ইকুয়াল টু বিটা বাই 2 ইকুয়াল টু গামা বাই 3, তাহলে আমরা আলফা ইকুয়াল টু বলতে পারি গামা বাই 3, সুতরাং গামা ইকুয়াল টু 3 আলফা, তাহলে আমাদের সঠিক উত্তর হবে 3 আলফা। 2.6 এ সিবিএম কি? দেখো সিবিএম হলো কোলবেড মিথেন, এটি এক প্রকার বিশেষ প্রাকৃতিক গ্যাস। 2.7 এ শূন্যস্থান পূরণ করো। রেডিও তরঙ্গ প্রতিফলিত হয় বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে, এটি কি? থার্মোস্ফিয়ার স্তরে। 2.8 এ পর্যায় সারণীর কোন শ্রেণীতে কঠিন তরল গ্যাসীয় মৌল থাকে? দেখো পর্যায় সারণীর 17 নং শ্রেণীতে কঠিন তরল গ্যাসীয় মৌল থাকে। 2.9 এ ত্রিবন্ধনযুক্ত একটি যৌগিক পদার্থের নাম লেখো। দেখো ত্রিবন্ধনযুক্ত একটি যৌগিক পদার্থের নাম অ্যাসিটিলিন, যার সংকেত C2H2, আর যদি বলা হতো মৌলিক পদার্থ সেক্ষেত্রে হতো নাইট্রোজেন। ডিয়ার স্টুডেন্টস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করবে। আর চ্যানেলটি যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ করবো সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।